আমরা এখন রিং ভালো করে ঘষে সেটিংস করব। এই যে দেখুন, তো আপনারা যারা এভাবে রেত দ্বারা রিং ঘষে ঘষে সেটিংস করেন, তো এখানে দেখে দেখে করতে হবে। যদি একটু বেশি করেন তাহলে কিন্তু রিং গ্যাপ হয়ে যাবে, বেশি ক্লিয়ারেন্স বেশি হয়ে যাবে, আবার মোবিল হাওয়া শুরু হয়ে যাবে। তো এই যে দেখুন, আমরা এখানে কত সুন্দরভাবে এখানে ঘষে ঘষে এটাকে সেটিংস করে নিয়েছি ইনশাল্লাহ। এখন আমাদের এই রিং ভালোভাবেই এই পিস্টনে বসবে এবং সিলিন্ডারে ভালোভাবেই কাজ করবে। তো এখন আমরা রিংগুলো ইনস্টল করে নিচ্ছি। তো প্রথমত আমরা দিয়েছি এখানে অয়েল কন্ট্রোল রিং। তারপরে আমরা দেব আমাদের যে কম্বেশন রিং আছে কালোটা, তো ওটা কম্বেশন রিং এখানে দুটি আছে, তো আমরা এখানে কম্বেশন রিং দিচ্ছি। তো তারপরে দেব আমাদের ফার্স্ট কম্বেশন রিং, যে এখানে আরেকটি কম্বেশন রিং আছে। তো বর্তমানে বাজারে আমি দেখতে পাচ্ছি আপনার এল কাট সাইজের রিং বেশি পাওয়া যাচ্ছে। তো আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার আই কাট রিং। আপনারা আই কাট রিং ব্যবহার করবেন। আপনার স্ট্যান্ডার্ড যদি থাকে আপনার সিলিন্ডার, আই কাট রিং ব্যবহার করা ভালো। তো এখন আমরা দিচ্ছি এখানে টপ রিং। এই যে দেখুন, তো এটা হচ্ছে কি আমাদের টপ রিং। তো আমরা রিংগুলো এখানে পরিয়ে নিয়েছি। এখন আমরা পিস্টন রিং আমরা সিলিন্ডারে পুশ করব। তো আমরা রিংয়ের যে জোড়াগুলো আছে আমরা 4টি জোড়া চারদিকে দিয়ে দিছি। আমরা চড়িয়ে চড়িয়ে দিয়ে আমরা এটাকে সেটিংস করে নিয়েছি। তো আপনারা এইভাবে 4টি রিংয়ের জোড়া চারদিকে দিয়ে দেবেন। তো এখন আমরা পিস্টনটি এখানে পুশ করে নিচ্ছি, এই যে দেখুন সিলিন্ডারে। তো আশা করছি এখানে মোবিল খাওয়া ইনশাল্লাহ দ্রুত আসবে না, অনেকদিন সার্ভিস দিতে পারবেন এটাই আশাবাদী। তো বিশেষ করে আপনার সার্ভিসিং করতে গেলে আপনি যে কাজটি করতে হবে, যে আপনি ভালো মানের কাজ করলে আপনার ইঞ্জিনের ভালোই সার্ভিস দেবে। তো আমরা এখন আমাদের যে সিলিন্ডার আছে এখানে পুশ করেছি। তো সিলিন্ডারের দেখবেন 4 HP সিলিন্ডারের যে বাম সাইডের দিকে দেখবেন একটা লঘু আছে হিট সিং কাটা। তো এটা ফ্লাই হুইলের দিকে দিয়ে আপনারা সিলিন্ডারটি পুশ করবেন, না হলে কিন্তু আপনার পুশ পাইপ বসবে না। আর এখানে যে কানেক্টিং ক্যাপ আছে, ক্যাপের উপরের অংশে যে লেখাগুলো আছে, লেখাটা উপরের অংশে দিয়ে কানেক্টিংয়ের সাথে ম্যাচিং করে লাগিয়ে নেবেন। কারণ এখানে উল্টো হলে কিন্তু ইঞ্জিন জাম মারবে, আপনি রানিং করতে পারবেন না। আর এই ফিল্টারটি আপনারা এই যে আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দেবেন, উল্টো লাগাবেন না, না হলে কিন্তু এদিক দিয়ে মোবিল বেরিয়ে আসবে। যদি এটা উল্টো লাগান আর মোবিল দিলেও ভিতরে মোবিলও যাবে না। এখন আমরা এখানে হেডের যে সিম আছে আমরা এখানে 3টি দিছি, 3টি দিয়ে আমরা এখানে হেডটি পুশ করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর ফলো করবেন। আর আমরা এখন দিচ্ছি এখানে পুশ রাবার। তো এই রাবারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যদি রাবারগুলো আপনারা না দেন, যদি রাবারগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনার ইঞ্জিনের ভিতরের মোবিল নষ্ট হবে, মোবিল পরে নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে হেডটি এখন পুশ করে নিচ্ছি। তো ইঞ্জিনের যে ব্লক আছে আমরা ব্লকেও 2টি পুশ রাবার দিয়েছি ভালো করে, যাতে মোবিল লিক না হয়ে যায়। তো আপনারা 4 HP যখন কাজ করবেন এই রাবারগুলো নতুন লাগানোর চেষ্টা করবেন সব সময়, যাতে এগুলো নষ্ট না হয়ে আপনার মোবিলগুলো নষ্ট হয়ে যায়, এটা না হয়। আপনারা সব সময় রাবারগুলো নতুন লাগাবেন। তো ফুস পাইপটি আমরা ভালো করে সেটিংস করে এখন আমরা এখানে একটি প্লেন ওয়াশার দিয়ে 4টি হেডের যে নাট আছে ওগুলো লাগাবো আর সমান সমান করে টাইট করব। তো আমাদের ফিটিংস হচ্ছে, আশা করছি যে প্রথম কিকে এটা স্টার্ট হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম আমাদের ওয়াশার, প্লেন ওয়াশার। তো এখানে হেডের প্লেটটি একটু ভেঙে গেছিলো, তো ওইটা একটু ভেঙে যে আপনার কোনো সমস্যা নাই, ওটা আমরা বসিয়ে দিচ্ছি। এটা আগেরই ভাঙা ছিল, যার ইঞ্জিন ওনার কাছেই এটা ভাঙা ছিল। তো আমরা এখন এখানে ভালো করে নাটগুলো সমান সমান করে টাইট করব। তো এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে কেন সমান সমান করে টাইট করবেন, কারণ ওই যে হেডের যে এক সাইডে ভেঙে গেছে আপনার যে প্লেট, এটা ভাঙার কারণ হচ্ছে কি আপনার কম বেশি টাইট হওয়ার কারণে এটা ভেঙে গেছে। যে কোনো একটি নাট আপনার বেশি টাইট দেওয়া হয়ে গেছে সে কারণে। তো এটা সমান সমান করে টাইট করতে হবে। তো এখন আমাদের ফুস রোডগুলো বসালাম, বসানোর পরে আমাদের রকার সেট বসালাম। রকার সেট বসার পরে আমরা যে পিস্টন আছে ওইটাকে টিডিসিতে আনবো, আমরা যে টপে আনবো। আনার পরে আমরা কম্বেশন মিলিয়ে আমরা রকার বাটি লাগিয়ে নেব। তো আমরা এখন রকার সেটের এই স্টার্ট নাটটি টাইট করে নিচ্ছি। তো আপনারা এটা সাবধানতার সাথে টাইট করবেন, এগুলো আপনার হাতের আন্দাজ অনুযায়ী টাইট করবেন, না হলে কিন্তু টের চলে যাবে। তো আমরা টপে এনে সেটিংস করে দেখলাম যে আমাদের যে রকার যে অ্যাডজাস্টিং আছে এটা ঠিক আছে।
এখন আমাদের যে দুটি রকার আছে, দুটি রকারকে সমান সমান করে রেখে দেব, এখানে কম বেশ করব না। তো এইভাবেই দিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের রকার অ্যাডজাস্টিং স্ক্রু যেটা আছে এই নাটটা ভালো করে টাইট করে নিচ্ছি। তারপরে এখানে আমরা গাস্কেট দিয়ে আমাদের রকার যে বাটি আছে ওইটা লাগিয়ে নেব। তো আশা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে লিঙ্ক দেওয়া আছে। তো এখন বাটি লাগিয়ে আমরা ইঞ্জিনটি স্টার্ট করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।